আজকের অনন্যা। নারীর ভালোবাসা যেন ভীষণ ব্যস্ত দিনে হঠাৎ পাওয়া একটু অবসর। তখন মনে হয় সবই ঠিক আছে, এটা না থাকলে সব কিছুকে কিন্তু নিরেট ভরাট মনে হয় না। তো আমাদের পরিপূর্ণতা পাবার জন্য নারী পাশে থাকাটা খুব বেশি জরুরি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4 নারী, যারা আসলে আজকে আমার এই আমন্ত্রণে এই মঞ্চে আসার পর পুরো মঞ্চটা পরিপূর্ণ হয়ে উঠবে। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বের 4 অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। আমি ভাবছি আমি আমার এই শোয়ের প্রডিউসারকে বলবো যে আমাকে একটু অনুমতি দেওয়া হোক যে আমি শাড়ির বাইরে অন্য পোশাকগুলো পরতে পারি। আপনারা আজকে সবাই কি সুন্দর সালোয়ার কামিজ পরে এসেছেন, দেখতে ভীষণ ভালো লাগছে। পরিচিত হব, আমি মৌ, আপনাদের হোস্ট। আমি রাজশাহী থেকে শুরু করব। রাজশাহী, আপনার সম্পর্কে বলুন। আমি ফাতেমা হক রুবি। আমি জব করি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার। আর এছাড়া আমি রিসোর্স পার্সন হিসেবে কাজ করি এসএমই ফাউন্ডেশন, জয়িতা ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর আর দেশ টেলিভিশনে দূরপাঠ প্রোগ্রামটা করাই। আমি মূলত রেজিন অ্যান্ড হ্যান্ডিক্রাফট এবং জুট শোপিস নিয়ে কাজ করি। অনেক কিছু করেন একসঙ্গে, অনেক অনেক পরিচয় আপনার। চলে যাব দোহারের কাছে। দোহার। আমি জেরিন জাহিদ, আমি জব করছি, পাশাপাশি পড়াশোনাও করেছি। কিভাবে জানলেন যে আজকে অনন্যায় আসা যায়? ফেসবুক থেকে। নর্মালি কি টেলিভিশনে আমাদের শো দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, দ্যাটস ফাইন। কুমিল্লা। আমার নাম শাহিদ আক্তার রেখা। আমি গ্রামের বাড়ি কুমিল্লা, মিরপুর থেকে এসেছি। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি। দারুণ। ঝিনাইদহ। আমি হামিদা বর্ষা বলছি। পেশায় আমি একজন নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান এবং এন্টারপ্রেনার। আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে, আমি সেখানে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করাই, নিজেও পড়াশোনা করি। আজকে কিন্তু আপনি আমার পুরো ডায়েট চার্ট একদম লিখে দিয়ে যাবেন। সেই জন্য আমি অবশ্যই ভালোবাসা জানাবো, কিন্তু এখানে একদম স্বজনপ্রীতি করব না। যাই হোক, এবার যেটা করতে হবে, প্রথমে আপনাদের নাম লিখতে হবে, তারপর বাকি 3 জন থেকে একজনকে পার্টনার চুজ করতে হবে। যারা আপনারা এখানে এসেছেন, আমার ধারণা যে আপনারা আগের এপিসোডগুলো দেখেছেন কিভাবে কি হয়, সো বুঝতেই পারছেন কেন পার্টনার চুজ করতে হবে। তো পার্টনার বাছাই করে ফেলুন, তারপর আমি আসছি আপনাদের কাছে। ওকে, আপনাদের সম্পর্কে জানলাম, কিন্তু আরও জানার আগ্রহ রয়েছে আমাদের। এবার আপনাদের কাছের মানুষেরা আপনাদের সম্পর্কে কি বলেন সেটাই জানতে চাই। স্ক্রিনে চোখ রাখবো এবং শুনবো তারা আপনাদেরকে নিয়ে কি ভাবেন। কেউ কিছু বললে মনে রাখে না, সহজেই ভুলে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। পরে নিয়ে কোথাও গেলে পরে আমি সুস্থ থাকতে পারতাম না, ওই হয়ে যেত। একটা না একটা কিছু হবে, হয় জ্বর হবে, না অসুস্থ হবে, যে কোনো যেভাবে হোক এরকম হবে আর কি। যেখানে থাকুক, যেখানে চলাফেরা করুক, সাবধানে সবকিছুতেই ভালো চলতে পারে, ফিরতে পারে, এটাই আমি মনে করবো। মা অনেক প্রশংসা করলেন আপনাকে নিয়ে, কিন্তু মা কখন বকা দেন? যখন ঘর গুছাই না, একদম মানে আমি যখন পড়াশোনা করি, দেখা যায় যে পড়ছি বা ল্যাপটপে কাজ করছি, লাইট জ্বলা অবস্থাতেই আমি ঘুমিয়ে গেছি, মানে টেবিলে হোক বা বিছানায় হোক আমিও করি, মাথা রেখে ঘুমিয়ে গিয়েছি। এবং অনেক মানে এলোমেলো হয়ে থাকে ঘর। তখন খুব রাগ করেন যে মানে কেন এত নিজের প্রতি তুমি অবহেলা করছো, একটু তো রেস্ট দিতে হবে বা একটু তো নিজেকে গুছিয়ে রাখতে হবে, এত এভাবে পড়াশোনা করার তো কোনো মানে হয় না। আর কিছু করার নেই, আমরা পরের অডিও শুনে ফেলবো। মায়েরা একটু এরকম বলেন। আমার চোখে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ, সবকিছু খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারে, সবাইকে বোঝে এবং বোঝাতেও সে সক্ষম। সবচেয়ে বড় গুণ হচ্ছে সব ধরনের সিচুয়েশনে সে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করে যেটা মানে মনে হয় না যে কোনো কিছু হয়েছে। তার ভিতরে একটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে যে সে খুব ইন্সপিরেশন করতে পারে এবং সে যাই কিছু করে না নিজের চেষ্টা থেকে করে। অনেক অনেক প্রশংসা করলেন। ঝগড়া হয় নিশ্চয়ই? অনেক। কি নিয়ে? টুকিটাকি দেখা যাচ্ছে বসে বসে গল্প করছি, ওখান থেকে হুট করে ঝগড়া লেগে যাচ্ছে। আপনাদের বয়সের পার্থক্য কত? আমার 7 বছরের বড় আর কি আমার হাজব্যান্ড। এবার আমরা চলে যাব পরের অডিওতে। তার ভিতরে কোনো অহংকার নাই। মজার ঘটনা হচ্ছে, সে যখন স্কুলে যেত কোনো মেকআপ আইটেম কিংবা কসমেটিক্স নিয়ে যেত, তো ক্লাস টিচাররা ওর ব্যাগে থেকে সেগুলো নিয়ে যেত।
ও কি করতো, সেম জিনিস দুইটা করে থাকতো, একটা আমার একটা ওর। ওরটা নিয়ে গেলে ও আমারটা নিয়ে যেত। আমি তো বুঝতে পারতাম না। সারা জীবন তার ভালোবাসায় নাগলে থাকতে চাই। বোন কি বড় না ছোট? ছোট। কত বছরের? 2.5 বছর। তাহলে খুব বেশি না, পিঠাপিঠি বলা যায়। আরে ভাই, এই সাপোর্ট মানে ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক পুরো বিশ্বের। আমার মনে হয় যে এটা আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না এই সম্পর্কটা কেমন। আমরা চলে যাব পরের অডিওতে। আমি দেখেছি আমার মাকে, শি ইজ ভেরি কাইন্ড, সে অনেক কাইন্ড। তারপরে কি বলবো, আমার ক্ষেত্রে ডিফারেন্ট, সে আমার সাথে তার বিহেভিয়ার, তার শাসন টোটাল ডিফারেন্ট। আর কিন্তু অন্যান্য মানুষের ক্ষেত্রে আমার মা অনেক কাইন্ড এবং তার বিহেভিয়ার অনেক ভালো। এবং মানে আমার কাছে আমার মা সুপার হিরো কেন, কারণ আমার মা অনেক গুণে গুণান্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ আমার মা হওয়ার জন্য। আর তুমি আমার ইন্সপিরেশন, তোমাকে দেখে আমি অনেক কিছু শিখেছি, আরো শিখতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আমার মা হওয়ার জন্য। ছেলেকে নিয়ে কিছু বলুন। ওর বয়স 18 বছর। আমি ভাবিনি আমার ছেলে আমাকে নিয়ে এত কথা বলবে। নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে, বা যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়েছে, তো ও তো আমার অনার্স ফার্স্ট ইয়ারে হয়েছিল, তো পড়াশোনা ক্যারিয়ার সব দিকে খেয়াল করতে গিয়ে ওকে একটু শাসনটা বেশি করা হতো, টায়ার্ড বেশি থাকতাম। কিন্তু ওর পড়াশোনা বা ওর যাবতীয় কিছুতে আমি সবসময় পাশে থেকেছি। ভাবি নাই যে আমার ছেলে আমাকে এরকম ভালোবাসে। আমি আমার ছেলেকে বলতে চাই যে ও ভালো মানুষ হোক, প্রতিষ্ঠিত হোক, মানুষের উপকার করুক, এটাই আমার চাওয়া। সব স্বপ্ন পূরণ হোক। আমরা সবাই একটু ইমোশনাল হয়ে গেছি, বাট এখন আমরা চলে যাব গেমে, কারণ শো মাস্ট গো অন। সো ফার্স্টে একটু বলে নিতে চাই, আমাদের এই আয়োজনে রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো প্রত্যেক রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড শেষে রয়েছে আপনাদের জন্য কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ। কিন্তু থার্ড রাউন্ডে কোনো উপহার নেই, কোনো অর্থ নেই। সেখানে ভালো খেললে নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে অনন্যা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে। ফার্স্ট রাউন্ড শেষে রয়েছে কিউটের সৌজন্যে ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, একই সাথে কারি পট। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড, দীপ্তিময় অনন্যা। গেম রেডি? আমি নিয়মটা বলছি। এখানে একটা বড় প্লেট দেখতে পাচ্ছেন, তো প্লেটটাকে উল্টো করে তার উপর একটা করে বল নিতে হবে। বলটা নিয়ে গিয়ে সাদা বল সাদা জারে রাখতে হবে, আর পিঙ্ক বল পিঙ্ক জারে রাখতে হবে। সো এইটা হচ্ছে নিয়ম। অন্য কালারের বল অন্য কোনো কালারের জারে রেখে দিলে সেক্ষেত্রে আমি কিন্তু সেটা কাউন্ট করব না। প্রত্যেক বলের জন্য থাকছে 2 পয়েন্টস করে, আর সময় হচ্ছে 40 সেকেন্ডস। সো আমরা খেলাটা শুরু করব, তার আগে আমার একটা ছোটোখাটো প্রশ্ন আছে। রাজশাহী, আপনার অভিজ্ঞতা অনেক, ডেফিনেটলি একটু যদি জানতে চাই যে আমরা অনেক সময় বলি যে নারীদের স্বাধীনতা মানে নারীদের কথা বলতে দিতে হবে। আমরা কিন্তু নারীদেরকে সিদ্ধান্ত নিতে দিলেও আবার সেখানে একটা যদি কিন্তু জুড়ে দেই, যে যদি কিছু হয় বা ভুল হয় তাহলে সমস্ত দায় তোমার। এটা আসলে অনেক কঠিন প্রশ্ন, কারণ আমাদের বাবা মা বা চাচা চাচি বা আমাদের সবার ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনই সবসময় আমাদেরকে ফেস করতে হয়েছে। আমার নিজের ক্ষেত্রেও এরকম অনেক সিচুয়েশন ফেস করতে হয়েছে, যে আমি একটা কাজ করতে যাব, তখন বলে দেয়া হচ্ছে না পারলে কিন্তু রিস্ক তোমার, এবং সংসার সামলিয়ে বাচ্চা দেখে তারপরে কাজ করতে হচ্ছে। যদি কিন্তু এই কথাটার জন্য কনফিডেন্স থাকার পরেও অনেক সময় আমরা পিছিয়ে যাই, কিন্তু আমি পিছাইনি। আমি যদি কিন্তুকে পাত্তা দেইনি, আমি এগিয়ে গেছি। একদম, ওই যে যদি কিন্তু তবুও আমরা করতাম, বাট যদি কিন্তু থাকলেও তবুও এগিয়ে যেতে হবে। দোহার, আপনি এখন অনেক ছোট, তারপরও যদি জানতে চাই এই যে অবস্ট্রাগলগুলো আমরা পার করি সবসময় বা যে মুখোমুখি হই, এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো? আমার কাছে মনে হয় নারী যতদিন পর্যন্ত অর্থনৈতিক মুক্তি না পাবে, মানে সত্যিকার অর্থে নারী মুক্তি হবে না। আমরা যতই বলি যে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু এখনো পর্যন্ত আমরা নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারি। ঘরেই সেটা সৃষ্টি হয়নি। এক্স্যাক্টলি। কুমিল্লা, আপনি কি আপনার কি মন্তব্য এই বিষয়ে? মানে আমার সময় যেটা দেখে এসেছি যে ছোটোবেলা থেকেই আমাদের ফ্যামিলি যেটা, যে মেয়েদের হয়তো একটা বাধ্যবাধকতা থাকতো, এতটা পর্যন্ত বাইরে থাকা যাবে না বা 7টার পরেই বাসায় চলে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে
এই জিনিসটাকে হচ্ছে মেয়েদেরকে এখনও কিন্তু এই জিনিসটা আছে। তো এই জিনিসটার জন্য আমাদের মতো অনেক মেয়েরা এখনও কিন্তু অনেক কিছু করতে পারছে না, বা ফ্যামিলির সাপোর্ট না থাকার কারণে। তো অনেকেই দেখছে আবার যে এই জিনিসটাকে ওভারকাম করে কিন্তু এগিয়েও যাচ্ছে। ঝিনাইদা আপা, এমনও হয় অনেক সময় যে মেয়েকে স্বাধীনতা দেয়া হচ্ছে, বলা হচ্ছে স্বাধীনতা দিচ্ছি, তোমার সিদ্ধান্ত তোমার, তুমি বড় হয়েছো, তারপরেও কোথায় যেন একটা গ্যাপ থেকে যায়। ওই গ্যাপটার জন্য মেয়েরা আসলে কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারে না। আপনি কি মনে করেন? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে কিন্তু সোসাইটির উপরে অনেক। কেননা আমরা জানি যে হাই সোসাইটি যে আছে সেখানে কিন্তু ছেলে মেয়ে উভয়কেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারে কিন্তু বেশি দেখা যায় যে মেয়েদেরকে বলা হচ্ছে এটা করা যাবে না, ওইটা করছো কেন। তাদের মানে তারা খুব মান সম্মানকে পছন্দ করে এবং সেটাকে নিয়ে তারা বাঁচতে চায়, এবং তাদের মনে হয় পানের থেকে চুন নড়লেই বোধহয় মান সম্মানটা চলে গেল। হ্যাঁ, এটা একটা অনেক বড় বিষয়। তারা নিজেদের জীবন ধারণ থেকে, নিজেদের বেঁচে থাকার থেকে মনে করে মান সম্মানটা অনেক বড়। এটা মধ্যবিত্ত পরিবারে বেশি দেখা যায়, কিন্তু উচ্চবিত্ত বা নিম্নবিত্ত আমরা কিন্তু এটাকে খুব কম দেখি। যাই হোক, এই আলোচনা ফুরাবে না, আমরা গেমে চলে যাই। ফার্স্টে শুরু করব রাজশাহী থেকে। তিনি আমাকে বলেছেন সববার কি এখান থেকেই শুরু করতে হবে? সববার তো ওখান থেকেই শুরু করি। বিসমিল্লাহ, চলুন। বিসমিল্লাহ গলত করা যাবে না, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। মাঝখানে নিয়ে আসুন আবার। গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্স, গুড, 2 পয়েন্টস। এই অল্প সময় পুরস্কার দিয়েন না। আহা, স্কুলে টিকা দেওয়ার সময় কি হয়েছিল? স্কুলে টিকা দেওয়ার সময় বেঞ্চের মধ্যে পালিয়েছিলাম, আর তারপর? বান্ধবীরা জোর করে ধরে এনে। অ্যান্ড টাইমস আপ, 10 পয়েন্টস। এবারে খেলবে দোহার, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। নিচে ধরুন, নিচে ধরুন। কি হলো ব্যাপারটা? ওকে, ফাইন, গুড, ভেরি গুড। দ্রুত, ফাস্ট, গুড। হ্যাঁ, আপনি গোল্ড খুব পছন্দ করেন, তাই তো? তো অনেক টাকা যখন হবে তখন কি প্রচুর গোল্ড কিনবেন, নাকি একটা নিজের নামে বাড়ি করবেন? বাড়ি করবো। ফাইন, অ্যান্ড টাইমস আপ। যান, আপনার জায়গায় চলে যান। ওকে, তাহলে 8 পয়েন্টস। এবার কুমিল্লা, আসুন। আপনার সময়, প্লেটটা নিন হাতে, শুরু হচ্ছে এখন। ক্লাস 9-এ আপনি সায়েন্সে মানে কোন একটা সাবজেক্টে মাত্র 6 পেয়েছিলেন। কিভাবে সম্ভব? 6 না, 0 পেয়েছিলাম। 0 পেয়েছিলেন? জি। ওকে, ফাইন, আবার, নো টেনশন, ফাইন, অ্যান্ড টাইমস আপ, 8 পয়েন্টস। এবারে ঝিনাইদহ, আসুন। আপনার সময়, আপা, শুরু হচ্ছে এখন। বর্ষা, বাবার ক্ষুধা লাগলে মাকে কি বলতো? বলতো যে ছোটনির খিদা লাগছে, আমাকে আব্বু ছোটনি বলে ডাকতো। ছোটনি? হ্যাঁ, আমি ছোট মেয়ে তো। ওই যে, এত আগে থেকে যাওয়া যাবে না। গুড, টাইমস আপ, 8 পয়েন্টস, থ্যাংক ইউ। ওয়েল, খুব ভালো খেলেছেন সবাই। স্কোর তো বোঝাই যাচ্ছে। রাজশাহী, রুবি 10 পয়েন্টস, দোহার, কুমিল্লা, ঝিনাইদহ তিনজনই হচ্ছে 8 পয়েন্টস করে। সো উপহার আমি সবার আগে নেওয়ার সুযোগ দিব রাজশাহীকে। রুবি আপা, আপনি কি উপহার নিতে চান? রাইস কুকার। এবারে দোহার। প্রেসার কুকার। কুমিল্লা। ব্লেন্ডার। ঝিনাইদহ, আপনার জন্য আছে কারি পট। আর ইউ হ্যাপি উইথ দ্যাট? দ্যাটস ফাইন। আমরা এবার চলে যাব আমাদের সেকেন্ড রাউন্ডে, এবং যে রাউন্ডে আপনাদেরকে গান গাইতে হবে। গান না জানলেও গাইতে হবে, গান তো আমরা সবাই শুনি, গান শুনতে ভালোবাসি। সো আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে গীত অনন্যা। তাহলে শুরু করি। শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট গীত অনন্যা। তো গীত অনন্যায় নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার সঙ্গে একজন সঙ্গীত শিল্পী থাকেন। আমি এবার তাকে আমন্ত্রণ জানাতে চাই। আই হোপ যে তিনি আসলে আমাদের এই সময়টা, এই সেগমেন্টটা খুব ভালো কাটবে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী এমডি জাহিদকে। প্লিজ ওয়েলকাম।
লাগাইয়া পিরিতির ডুরি লাগাইয়া পিরিতির ডুরি আলগা থাকি টানে রে লাগাইয়া পিরিতির ডুরি লাগাইয়া পিরিতির ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে লাগাইয়া পিরিতির ডুরি লাগাইয়া পিরিতির ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছেন? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পরিচয় করিয়ে দেব আপনার সঙ্গে। রাজশাহী থেকে রয়েছেন রুবি, দোহার থেকে আছেন জেরিন, কুমিল্লা থেকে রেখা এবং ঝিনাইদহ থেকে বর্ষা। সো এরা এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। বয়সের একটা পার্থক্য রয়েছে এক একজন এক এক জেনারেশনের, বাট উই হোপ যে আপনার আনন্দ হবে এদের সঙ্গে সময়টা কাটাতে পারলে। সবাইকেই প্রথমেই অনেক শুভেচ্ছা জানাই এবং সবার জন্য বেস্ট অফ লাক। এবার আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব আমাদের খেলার নিয়ম। 10 সেকেন্ডস ভিডিও, সঙ্গীত শিল্পীর ছবি, মিউজিক এবং শিল্পীর গান। শিল্পীর গান বাছাই করলে জাহিদ ভাইয়া একটি গানের অন্তরাটা গাইবেন, আপনাদেরকে স্থায়ী অর্থাৎ শুরুটা গাইতে হবে। শিল্পীর ছবি বাছাই করলে তার নাম বলে তার কোনো গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সেটা শুনে গানটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান, কে গেয়েছেন এবং একই সাথে নায়ক নায়িকা কারা, আর সাথে গানটাও গাইতে হবে। প্রথমে আমি সুযোগ দিব রাজশাহীকে, যেহেতু উনি নম্বর এগিয়ে আছেন। রাজশাহী, বলুন আপনি কোন বিষয়টা বাছাই করছেন? মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? পার্টনার কে ছিল? বর্ষা। বর্ষাপু, আসুন। আজকের অনন্যা মধু হই হই বিষ হাওয়াইলা মধু হই হই বিষ হাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম নইলা কোন দূষণ পায় ভালোবাসার দাম নইলা। 10 পয়েন্টস, ভেরি গুড। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে দোহার। ছবি, ছবি, ফাইন। আপনার পার্টনার লাগবে? পার্টনারকে? রেখা। রেখা আপু, আসুন। আজকের অনন্যা ওকে, শিল্পীর নাম বলে তার কোনো একটি গান করবে। হাসান রহমান খান। হাসান রহমান খান। ফাইন, তারপর? আলো আলো। হ্যাঁ। তুমি আর তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ কেন একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না। ভেরি গুড, ভেরি গুড। চলে যাবেন আপনার জায়গায়। এবারে খেলবে কুমিল্লা। 10 সেকেন্ড। গুড চয়েস। পার্টনার লাগবে? হ্যাঁ, জেরিন। আসুন পার্টনার। আজকের অনন্যা বলুন। নায়ক হচ্ছে জাফর ইকবাল। না। রাজ্জাক। নায়ক হচ্ছেন ওয়াসিম, আর নাই। নায়িকা অঞ্জু ঘোষ। হ্যাঁ। সঙ্গীত শিল্পীর নাম বলা যাবে? উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি। রুনা লায়লা। দ্যাটস রাইট।
একই সাথে বলতে হবে সিনেমার নাম কি। নরম গরম সিনেমার নাম। আমি আপনাকে পয়েন্ট দেবো কিনা এটা টিম সিদ্ধান্ত নেবে। থ্যাংক ইউ। আই সো সরি, কোনো পয়েন্ট দিতে পারবো না, বিকজ উপমহাদেশের গুণী সঙ্গীত শিল্পী বলতে গেলেই তখন রুনা লায়লা ম্যামের কথা চলে আসে। তো যেহেতু ক্লু দেওয়া হয়েছে এইভাবে একদম ডিরেক্ট, আমি কোনো পয়েন্টস দিতে পারছি না, টিমের সিদ্ধান্ত। এবার আমি চলে যাব ঝিনাইদহের কাছে। বর্ষা আপা, আপনার ভাগ্যে একটাই আছে শিল্পীর গান, আপনার কি পার্টনার লাগবে? থাকলে ভালো হয়। আপনার ইচ্ছা, আপনি নিলে নেবেন, না হলে দরকার। আচ্ছা, নিব না। নেবেন না, চলে আসুন মাইক্রোফোন নিয়ে। আজকের অনন্যা তোমাকে যত দেখি নতুন লাগে, কামনা আগুন শুধু চোখে ভাসে। আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে, তাও না সারা তোমায় ডাকি চোখের ইশারা, ছুঁয়ে দিলে হাত হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়। চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। হেই, হেই। চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থ্যাংক ইউ। 10 ভেরি গুড। সিঙ্গার হচ্ছেন ডলি শান্তনী। গুড জব, ভেরি গুড জব। গানটি লিখেছেন গীতিকবি কবির বকুল এবং সুর করেছেন মিল্টন খন্দকার। এক্স্যাক্টলি, দ্যাটস ফাইন, ভেরি গুড। ওয়াও, খুব ভালো হলো। এবার তো একটা গুরু দায়িত্ব, বলুন কাকে আমরা বেস্ট। আসলে জাজমেন্টের বাছাই কথা বলতে করবো। গেলে আসলে একটু ভাবা লাগে। সেই ক্ষেত্রে আমি বেছে নিব, আমি মনে করছি ঝিনাইদা। বাহ, শি ইজ দ্য বেস্ট। থ্যাংক এই ইউ, যে। থ্যাংক ইউ সো চলে মাচ। আসুন। প্লিজ। অভিনন্দন। ভেরি Thank প্রাউড মোমেন্ট ফর মি। অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আপনার জায়গায় শুভকামনা চলে যান। রইল। এবার আমরা একটা মজার আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চাই, তাই একটা ভীষণ রিদমিক গান লাগবে। নিঃস্ব করেছ আমার কি নিঠুর চলো না, তুমি না হৃদয় আমার একাকী অসহায়, এ হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমায় প্রেম, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবেই চলে যেও না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে, বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবেই চলে যেও না, ফিরিয়ে দাও, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, হারানো দিনগুলো এভাবেই চলে যেও না। এবারে চলে যাব গেমে, তবে তার আগে আপনারা যে ভিডিওসগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন সেই ভিডিওগুলো দেখাতে চাই। চলুন পর্দায় চোখ রাখি। এটাই আমাদের শহরের ফুটপাত, চলাচলের জন্য তৈরি কিন্তু কতটা নিরাপদ। ড্রেনেজ ব্যবস্থার ঢাকনাগুলো ভাঙা, উঁচু নিচু, অনেক জায়গায় সম্পূর্ণ খোলা। এমন অবস্থা প্রতিদিন মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।
শিশু থেকে বয়স্ক কেউ নিরাপদ নয়। অনেক সময় মেরামতের জন্য ঢাকনা খোলা হয়, কিন্তু কাজ শেষে সেটা ঠিকমতো লাগানো হয় না। অথচ এই ঢাকনা নিজেই তৈরি হচ্ছে অদৃশ্য মরণফাঁদ, লাখো কোটি মশার কারখানা। যথাযথ রক্ষণাবেক্ষণ আর আমাদের একটু সচেতনতাই পারে এই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে। গুড, খুবই ভালো টপিক, সব ঠিক ছিল। আমরা পরের ভিডিওটা দেখে নেব। রিসার্চ বলে বিজি রোডে যারা অ্যাক্সিডেন্টে পড়ে তাদের মধ্যে প্রায় 60% মানুষ ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও ডিরেক্ট রাস্তা পারাপার করে। প্রতিদিন আমরা নিজের চোখে দেখি ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ শর্টকাট চুজ করছে। শুধু তাই না, অনেক জায়গায় দেখা যায় মানুষ নিজেরা রোডের ব্যারিকেড বা তার কাটা ছিঁড়ে ফেলে রাস্তা পার হচ্ছে। 1 সেকেন্ড সেভ করার জন্য নিজের লাইফটাকে রিস্কে ফেলা, এটা কি স্মার্টনেস নাকি নিজের প্রতি অবহেলা? প্রতি বছর অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই একটা কারণে। মনে রাখবেন, লাইফের কোনো শর্টকাট নেই। বাট একই ফুটেজ বারবার ব্যবহার না করলে আরও ভালো হতো। গুড ট্রাই। যাই পরের ভিডিওটা দেখে নিই। আজকের এই ছোট্ট ভিডিওটি আমি উৎসর্গ করতে চাই আমাদের শহরের এক গুরুত্বপূর্ণ শ্রমজীবী মানুষের জন্য, রিক্সা চালকদের জন্য। ও সকিনা, ও সকিনা, ও সকিনা গেছোস কিনা ভুল্লাই আমারে, আমি অহনে রিক্সা চালাই ঢাকা শহরে, ও আমি অহনে রিক্সা চালাই ঢাকা শহরে। যদি এই গানটিকে একটু রূপকভাবে ভাবি, তাহলে সকিনা হতে পারে আমাদের স্বাস্থ্য। যেন শরীরকে আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? একটা সময় প্যাডেল চালিত রিক্সাই ছিল শহরের প্রধান বাহন। দারুণ ভিডিও, দুর্দান্ত দুর্দান্ত। আপনি খুব দারুণ একটা ভিডিও বানিয়েছেন, এখানে অনেক কিছুকে আপনি অ্যাড করেছেন একসাথে। আপনার বইও রয়েছে, রাইট? কয়টি বই প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত? আমার 2টা বই প্রকাশিত হয়েছে। কি কি সেই বইয়ের নাম? 2023 সালে প্রকাশিত হচ্ছে দেহ সুস্বাস্থ্যে পুষ্টি, এটা বইমেলাতেই প্রকাশিত করেছিলাম। এবং এরপরে আর কি মাউথ টু রেকটাম এই বইটা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে যারা পড়াশোনা করছে তাদের এখন আছে আপনার কাছে বই দুটো? জি, আমি নিয়ে এসেছি। আমি আপনাকে উপহার দেওয়ার জন্য বই দুটো নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ সো মাচ। আমি নিতে চাই বই দুটো। এটা আমার 2023 সালের বই, দেহ সুস্বাস্থ্যে পুষ্টি। বাহ, পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষা, দারুণ। আরেকটি হচ্ছে, এবং এটা হচ্ছে মাউথ টু রেকটাম, এটা পাঠ্য সহায়িকা। 3rd ইয়ার এবং 4th ইয়ার স্টুডেন্টদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। বই উপহার পেতে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। এবার দেখে নেব পরের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো ও সুস্থ আছেন। আপনাদের মনকে আরও ভালো করে দিতে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। রেজিন কি, কিভাবে তৈরি হয় ও কি কি প্রোডাক্ট তৈরি হয়, সব কিছু খুব অল্প সময়ে বুঝিয়ে দেব। রেজিন মূলত একটা তরল পদার্থ যা হার্ডনারের সাথে যুক্ত হয়ে বাতাসের সংমিশ্রণে জমাট বাঁধে। এই রেজিন দিয়ে অনেক চমৎকার জুয়েলারি আইটেম যেমন চুড়ি, মালা, আংটি, পায়েল, নেকলেস সহ আরও অনেক আইটেম, জিওডার, ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন রিসোর্টে ডেকোরেটিভ আইটেম, খেলনা, ফ্লোরের টাইলস হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া রেজিন ও ফাইবারের সংমিশ্রণে ওয়েস্টেজ বিন, বিভিন্ন রাইড, হ্যান্ডিক্রাফট যেমন ছোট ছোট পাখি, উট, এগুলো তৈরি হয়। এছাড়া রেজিন দিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো আকৃতি দিতে পারেন। দারুণ দারুণ, খুবই সুন্দর ভিডিও। সো টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট কন্টেন্ট হয়েছে ঝিনাইদহ। কংগ্রাচুলেশন, চলে আসুন। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। ধন্যবাদ, অভিনন্দন। আপনার ওখানে চলে যাবেন। ওয়েলকাম। এবারে অনন্যা বিচিত্রা। তাহলে শুরু করছি আমাদের 3rd রাউন্ড। অনন্যা বিচিত্রা, এখানে রয়েছে 6টি বিষয়। আপনারা বাছাই করতে পারবেন একটি করে বিষয়। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। সো 2টো প্রশ্ন থাকছে। সঠিক উত্তর দিলে কিন্তু এই রাউন্ডে আপনার 10 পয়েন্টস কাউন্ট হয়ে যাবে। সবার আগে খেলবে রাজশাহী। বলুন কোন বিষয় নিয়ে খেলবেন? আচ্ছা, শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য, ওকে। দেখে নিই প্রথম প্রশ্ন। বলতে হবে এই শিল্পকর্মের নাম কি? অপরাজিতা। জননী ও গর্বিত বর্ণমালা। আই এম সো সরি। দেখে নেব পরের প্রশ্ন।
মনারে দেখো তোমরা দিয়ে শুভ দৃষ্টি, বলতে হবে চরিত্রটি কার অমর সৃষ্টি। মনে আছে সেই কবিতার কথা, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, হাস কি ইচ্ছা হবে আহসান বেশ। হাবিব। দেখে নেই, ইয়েস 5 পয়েন্টস, গুড জব, ভেরি গুড জব। এবারে খেলবে দোহার, লোকগাথা। লোকগাথা, গুড চয়েস। দেখে নেই প্রথম প্রশ্ন। পাতিলের মধ্য থেকে খাবার খেলে কি বাচ্চা হয় বলে ধারণা মুরব্বীদের? কালো বাচ্চা। দেখে নেই, মেয়ে সন্তান হলো না। দেখে নেই পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী জমিদার ব্রজকিশোর বা নন্দকিশোরের নামানুসারে একটি হাট থেকে নাম হয়, এই অঞ্চলের বর্তমান নাম কি? বাগেরহাট। দেখে নেই, কিশোরগঞ্জ হলো না, আম সো সরি, কোনো নম্বর দেয়া যাচ্ছে না। এবারে খেলবে ঝিনাইদহ, ফিল্ম অ্যান্ড মিডিয়া। গুড চয়েস, ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। যদি পারো চিনতে নাম বলো নিশ্চিন্তে। শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডাম। এক্স্যাক্টলি 5 পয়েন্টস, ভেরি গুড জব। এবার চলে যাব পরের প্রশ্নে। আত্মবিশ্বাসী পথ চলো কোন নাটকের দৃশ্য বলো? রঙের মানুষ। দেখে নেই, ইয়েস, গুড জব, 10 পয়েন্টস হয়ে গেল, ফ্যান্টাস্টিক। এবার খেলবে কুমিল্লা, খেলাধুলা। ওকে ফাইন। দেখে নেই প্রথম প্রশ্ন। এই খেলায় কিসের চেয়ে কি বেশি থাকে? চেয়ারটা কম থাকে, মানুষটা বেশি থাকে। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। দেখে নেই, চেয়ার চেয়ে খেলোয়াড় বেশি থাকে। ওকে ফাইন। এবার দেখব পরের প্রশ্ন। এই পদকগুলো আন্তর্জাতিক কোন ক্রীড়া আসরে দেয়া হয়? ফুটবল। দেখে নেই, অলিম্পিক গেমসে। ইটস ওকে, 5 পয়েন্টস হলো, নট ব্যাড। চলে যাবো আমাদের পরের রাউন্ডে। তার আগে প্রিয় দর্শক, যারা আমাদের এই আয়োজনে অংশ নিতে চান তারা অবশ্যই আপনার সদ্য তোলা, অবশ্যই নারীরা বাই দ্য ওয়ে, সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। এবং আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ, কিংবা আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকেও নক করতে পারেন। সো আমরা চলে যাব আমাদের লাস্ট রাউন্ডে, এবং আমাদের লাস্ট রাউন্ডের নাম হচ্ছে অনন্যা কুইজ। কুমিল্লা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কখনো যদি ভাইয়া এমনটা বলে যে অমুক ভাবি বা অমুক আপুকে এই ড্রেসটা পরা দেখেছি, এই রঙের খুব সুন্দর, তুমি এটা কেনো, তখন কি মনে হয় আপনাকে ওই ড্রেসে সুন্দর লাগবে বলে বলে, নাকি ওইটা তার চোখে লেগে আছে বলে বলে? আগে তো কতক্ষণ ঝাড়বো, হ্যাঁ, যে ওইখানে অতটুকু পর্যন্ত চোখ কেন গেছে, কি বলবো আর। ওই ড্রেস কি পরবে? ওইটা নিয়েই তো আমাদের ঝগড়া করতে করতে সারাদিন যাবে। সারাদিন। আর সর্বোচ্চ কতদিন ঝগড়া করে কথা না বলে থেকেছেন? রিসেন্টলি 3 দিন কথা বলিনি। 3 দিন? ওরে বাবা, এটা মানে রিসেন্টলি একটা খুব বড় সড়ো ঝগড়া হয়েছে। ওটা টপিক কি বলা যাবে নাকি অন ক্যামেরায়? না, ওইটা পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওইটা নিয়ে অনেকদিন কথা বলিনি, তো সে নিজে থেকে আসছে। রাগ ভাঙালো কি করে? উপহার দিয়ে? না, আমাকে হচ্ছে একটু বাহিরে ঘুরতে নিলে আমার রাগটা মানে কমে যায়। আমি আহামরি বেশি কিছু চাই না, আমি একটু ঘুরতে পছন্দ করি, তো তো সে সেটা জানে, তো একটু ঘুরতে নিয়ে গেলেই। আচ্ছা, দারুণ দারুণ দারুণ। ঝিনাইদা, আপনার গল্প কেমন? এরকম ঘটনা ঘটলে আপনি কি করতেন? মানে হিউম্যান বিং তো, তখন একটু মনে খুব কষ্ট লাগবে, স্বাভাবিক, রাগ হয়, কিন্তু চেষ্টা করব আসলে যে ওইটা তার চোখে ভালো লাগছে, সে আমার ভিতরে এটা মিস করতেছে, ওইটা আমাকেও করতে হবে। এটা একটা পার্সপেক্টিভ, দ্যাটস ট্রু। দোহার, আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে ফ্লার্ট করার চেষ্টা করতেছে। আচ্ছা, হ্যাঁ, মানে ওই ভাইয়াটার ওই ভাবিকে ভালো লাগছে। ওকে ওকে ওকে, যে তার ওয়াইফকে তার মতো দেখতে চাচ্ছে। ট্রু, তুমি ওই ড্রেসটা পরো। আচ্ছা, তখন একটা বিশাল ঝামেলা হবে যদি আপনার পার্টনার এরকম কখনো করে। যখন আপনার পার্টনার হবে বাই দ্য ওয়ে, তখন কি করবেন? আমি বলবো মেয়েদের দিকে তাকাইছো কেন? আপা, আপনার পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে নীল। আচ্ছা, আমার পছন্দের রং নীল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই 3টা রং আমার অসম্ভব ভালো লাগে, মানে এই 3টা রং হলে আর কিছু চাই না, এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে। আমার কাছে মনে হয় পুরো রুমটাই আমার নীল রঙের পর্দায় সাজানো থাকবে, ফ্লোরে রেজিন দিয়ে নীল রঙের কাজ করব। আহা, আপনি যে যেটা করে তার মাথায় কিন্তু ওইটাই থাকে। ওকে, আমরা এবার গেম শুরু করব। স্ক্রিনে চোখ রাখি। এখানে রয়েছে অনন্যা কুইজে 12টি ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো একান্তই আজকের অনন্যা টিমের ক্যারেক্টার, আমাদের পরিবারের সদস্য এরা। এখান থেকে 2টো ক্যারেক্টার বাছাই সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যখন যে খেলবে তার বাইরে যে 3জন রয়েছেন তারাও উত্তর দিতে পারেন, সেক্ষেত্রে আগে বাজার প্রেস করতে হবে। সেক্ষেত্রে আপনারা কেউ উত্তর দিলে 5 পয়েন্টস পাবেন সঠিক, বাট ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না।
ফার্স্টে খেলবে বর্ষা। কোন দুটো ক্যারেক্টার? আজিজ স্যার, সব জানতা শমশের। ওকে ফাইন। দেখি আজিজ স্যার আপনাকে কি প্রশ্ন করেন। আমি যখন 8-এর ক্লাসে যখন অঙ্ক করাই তখন দেখি অঙ্ক বইয়ের মন খারাপ থাকে কেন? কেন? টেকনিক্যালি ভাবুন। আমি যখন ক্রিটিক্যালি ভাববেন, সোজা পথে ভাবলে এই উত্তর দিতে পারবেন না। 8-এর ক্লাসে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে হচ্ছে সরল অঙ্ক, না বীজগণিতের অঙ্ক। না না না, এটা হচ্ছে না। বলুন। অঙ্ক বইটা খোলা। না, হলো না। সঠিক আনসার হবে সমস্যা। অঙ্ক বইয়ের পাতায় পাতায় সমস্যা, সেগুলো সমাধান করতে হয়। পরের প্রশ্ন দেখে নেব। পৃথিবীর কোন কোম্পানি উল্টে গেলেও কোনো সমস্যাই হয় না? ছোটবেলায় আমরা অনেকবার এই কথা শুনেছি। আপনি ফানি ভাবে ভাবুন। ওকে, কোনো প্রতিষ্ঠান ভেবেন না, তাহলে উত্তর হবে না। পৃথিবী গোল না, না, গ্লাসের মধ্যে যেই এইদিকে কোথাও যাবে না, উত্তর হবে টোটো কোম্পানি। আমি বলেছি আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন। ফাইন, -10 হয়ে গেল। সো স্যাড। এবার খেলবে রাজশাহী। আচ্ছা, এটা হচ্ছে কবিতা ভাবি আর মজু মাঝি। দেখি মজু মাঝি কি প্রশ্ন করেন আপনাকে। একদিন এক সিনেমার নায়ক আমার নৌকায় উঠেছিলেন। নামার সময় বললাম, স্যার আমার সাথে 1 কাপ চা খাবেন? তিনি রাজি হলেন। চা খেলেন, গল্প করলেন, ছবি তুললেন। পরে বললাম, স্যার আপনার ফোন নম্বর দেয়া যাবে? সাথের লোকেরা না বললেও তিনি ঠিকই দিলেন। সেটা হলো মিস্টার টি। দিয়ে বললেন, বের করতে পারলে ফোন করবেন। কেউ পারেনি, আমি কিন্তু বের করতে পেরেছিলাম। আপনি লিখে ফেলুন কাগজে মিস্টার টি, তাহলে উত্তর পেয়ে যাবেন। 13162051। কিভাবে হলো? এটা হচ্ছে এম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এম হচ্ছে 12 আর একে 13। 13। হ্যাঁ হ্যাঁ। তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর। আর হচ্ছে 18। গুড জব। 10 পয়েন্টস, ভেরি গুড। অ্যালফাবেটের ক্রম নম্বর। আমরা এবার চলে যাব পরের প্রশ্নে। আহনাফকে ভাই দাবি করা তিনজন গিয়েছেন ডক্টরের কাছে পরীক্ষা করার জন্য। ডক্টর পরীক্ষা করার পর বলল যে আহনাফই তাদের ভাই, কিন্তু হসপিটালের বেডে থাকা আহনাফ এটা চিৎকার করে বলেই যাচ্ছে না, তার কোনো ভাই নেই। তাহলে কে মিথ্যা বলছে? বাজার প্রেস করুন। ওকে, বলুন। 3 বোন। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। -5 হয়ে গেল আপা। কেউই মিথ্যা বলছে না। 3 বোন। 3 বোন এসেছে ভাইয়ের। 3 বোনের 1 ভাই। আহনাফ হচ্ছে ওর ভাই, ওর 3টা বোন। হ্যাঁ, গুড, ভেরি গুড। এবার খেলবে দোহার। বারেক মামা, পারুলাপা। ওকে, দেখি বারেক মামা কি প্রশ্ন করেন। একটা ঘন বন, লম্বায় প্রায় 60 কিলোমিটার। আপনি এর সর্বোচ্চ কত কিলোমিটার গভীরে যেতে পারবেন? 1060 গুণ। না, সঠিক উত্তর হবে 30 কিলোমিটার। পরের প্রশ্নটা দেখে নেব। বাংলাদেশ নারী ক্রিকেটের অধিনায়ক নিগার সুলতানা এবং ব্যাটার শারমিন আক্তার মিলে খেলায় অনেকগুলো 4, 6, 2 বা 1 নিয়েছেন। তাও এগুলো তাদের রানের খাতায় যোগ হলো না কেন? আচ্ছা, রান তো বল যে করে তার খাতায় যোগ হবে না। যিনি ব্যাট করেন তার খাতায় রান যোগ হয়। বল যিনি করেন তিনি তো বোলার। ওকে, আর নিতে পারছি না। এখানে তো মানে উল্লেখ করে নাই যে। আমি বলছি ট্রিকি ওয়েতে ভাবুন। বলুন। তারা লুডো খেলছিল। এক্স্যাক্টলি, লুডো খেলছিল। 5 পয়েন্টস হলো না। -10 হয়ে গেল। এবার খেলবে কুমিল্লা। আঙ্গুরি কিষানি। আরেকটা হচ্ছে কমলা সুন্দরী। ফাইন, ঠিক আছে। দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করে। আমাদের জেলায় একবার অনূর্ধ্ব 17 ফুটবল টিম করার জন্য মেয়েদের ডেকেছিল। সেখানে প্রথম দিন উপস্থিত হয়েছিল সমান হাইটের 13 জন মেয়ে। তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় সিলেক্টর কোনো কিছু না জিজ্ঞাসা করে একজনকে বাদ দিয়েছিল। কেন? হচ্ছে না। ফুটবল হচ্ছে 11 জনের একটা টিম। বাছাই করার সময় হচ্ছে না। সঠিক আনসার হবে মেয়েটার বয়স ছিল 18, 17 বছরের ওপরে, কারণ তিনি ভোট দিয়েছিলেন। তার হাতে একটা দাগ ছিল। আমি যেটা বলেছি আপনি ভোট দিয়েছেন এবার। অনূর্ধ্ব 17 মানে তার বয়স 17 নিচে তো হবেই না, বয়সটা 17 থেকে বেশি হবে। হলো না। -5। দেখে নিই পরের প্রশ্ন। গাজর, আতা, খেজুর এবং কাঁঠাল এই ফলগুলোকে আকার অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজান। কাঁঠাল, গাজর,
আতা, খেজুর। অন্য কেউ? এখানে কোন ফলগুলোকে আপনি সাজাবেন? এখানে ফলের ভেতর তো গাজর পড়ে না, গাজর একটা সবজি, আচ্ছা তাই না? আমি কারো আনসার নিতে পারবো না। খেজুর, আতা, কাঁঠাল। ফাইন, এটা হচ্ছে না, দ্যাটস ফাইন, -10। এবার আমরা দেখব টোটাল স্কোর কত হলো কার। ফলাফল এখন আমার হাতে। স্কোর বলছে বর্ষা, ঝিনাইদহ 23 পয়েন্টস, রেখা -10 হয়ে গেল, তার মানে আগে ছিল 13, 3 পয়েন্টস। মন খারাপ করবেন না, এখান থেকে -10 নিয়ে অনেকে বাড়ি ফিরেছে। এটা একটা গেম, হয়তো পরের বার আপনি এসে অনেক ভালো করবেন। জেরিন, দোহার 13 পয়েন্টস, ইজ ফাইন, এটা একটা গেমের পার্ট, নো টেনশন। ছোট বোনকে পাঠাবেন, দেখবেন ও উইনার হয়ে ওয়াশিং মেশিন নিয়ে বাড়ি চলে গেছে। এবারে রুবি, কংগ্রাচুলেশনস, 30 পয়েন্টস। চলে আসুন। বাট আপনার আরো ভালো খেলা উচিত ছিল, লাস্ট রাউন্ডটা খুব একটা ভালো খেলতে পারেননি। কংগ্রাচুলেশন। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। এবং আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিন কি বাসায় আছে নাকি এটাই প্রথম? এটাই প্রথম। বাহ, দারুণ, তাহলে কাজে রাখবে অনেক। সো আবার অনেক ভালোবাসা। কেমন লাগছে এই মুহূর্তে? আমি আসলে ভাবতেও পারি নাই। যেহেতু আমি ট্রেনিং করাই, তো আমার বান্ধবী, আমার পার্টিসিপেন্টরা যারা কোর্স করেছে সবাই অলরেডি এই শোটা করে গিয়েছে। তো অনেক দিন থেকে চিন্তা করছিলাম এখানে আসব, কারণ আমি দেখেছি যে আমার আইকিউ টেস্ট সহ অনেক কিছু, একটা খেলা যেটা অনেক মজার। তো আসার সময় কল্পনাও করি নাই যে হবে। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে জিটিভিকে ধন্যবাদ জানাই, জিটিভি সকল টিমকে এত চমৎকার একটা আয়োজন করার জন্য। আপনি কিন্তু প্রথমে খেলার সময় বলছিলেন আচ্ছা এই পাশ থেকে শুরু না করলে হয় না, আমি বলেছিলাম বিসমিল্লাহ বলে শুরু করুন। যাই হোক, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আমি বাকিদেরকেও বলবো চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও আজকের অনন্যার আয়োজনে, অবশ্যই জিটিভির পর্দায়। চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের